ओं नमः शिवाय। कर्पूर गौरं करुणावतारं संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। নমস্কার ভক্তবৃন্দ, 2026 সালের মহাশিবরাত্রি এক বিশেষ সংযোগ নিয়ে এসেছে। দেবাদিদেব মহাদেবের ভক্তদের মনে একটা বড় প্রশ্ন, শিবরাত্রি আসলে কবে? 14ই ফেব্রুয়ারি নাকি 15ই ফেব্রুয়ারি? তিথির গোলকধাঁধায় অনেকেই বিভ্রান্ত। আজকের ভিডিওতে আমরা জানাব শাস্ত্রমতে ব্রতের সঠিক তারিখ, 4 প্রহর পূজার সময়সূচি এবং রাশি অনুযায়ী মহাদেবকে কি দিলে আপনার মনোকামনা পূর্ণ হবে। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, মহাদেবের আশীর্বাদ আপনার সাথে থাকবে। সঠিক তারিখ ও তিথি বিভ্রান্তি নিরসন। সবার আগে বিভ্রান্তি দূর করা যাক। পঞ্জিকা মতে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। খেয়াল করুন, 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 5:04 পর্যন্ত ত্রয়োদশী তিথি থাকছে। ঠিক তারপরেই অর্থাৎ 5:04 পর শুরু হচ্ছে চতুর্দশী তিথি। অন্যদিকে 16ই ফেব্রুয়ারি সোমবার বিকেল 5:34 পর্যন্ত চতুর্দশী থাকবে এবং তারপর অমাবস্যা লেগে যাবে। শাস্ত্র বলছে শিবরাত্রি হল রাত্রিকালীন ব্রত, অর্থাৎ যেই রাতে চতুর্দশী তিথি বিদ্যমান থাকে সেই রাতেই শিবের আরাধনা করতে হয়। যেহেতু 16 তারিখ রাতে চতুর্দশী থাকছে না, তাই মহাশিবরাত্রির ব্রত, উপবাস এবং নিশি পালন করতে হবে 15ই ফেব্রুয়ারি শনিবার রাতে। 16 তারিখ সকালের মধ্যে পারণ বা উপবাস ভঙ্গ করতে হবে। 4 প্রহর পূজার নিয়ম ও সময়। মহাশিবরাত্রির রাতে 4টি প্রহরে শিবলিঙ্গের অভিষেক করা অত্যন্ত ফলদায়ক। 15ই ফেব্রুয়ারি রাতভর এই পূজা চলবে। আসুন জেনে নিই কোন প্রহরে কি দিয়ে স্নান করাবেন। প্রথম প্রহর সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। এই সময়ে মহাদেবকে ঈশান রূপে পূজা করা হয়। শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করান, এতে সংসারে শান্তি আসে ও রোগ মুক্তি ঘটে। মন্ত্র জপ করবেন ওম হ্রিং ঈশানায় নমঃ। দ্বিতীয় প্রহর রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত। এই প্রহরে মহাদেবকে অঘোর রূপে পূজা করা হয়। এই সময় দই দিয়ে অভিষেক করুন, এতে সন্তানের কল্যাণ হয় এবং ধন বৃদ্ধি পায়। মন্ত্র ওম হ্রিং অঘোরায় নমঃ। তৃতীয় প্রহর রাত 12টা থেকে ভোর 3টে পর্যন্ত। এটি হল নিশীথকাল, সব থেকে শক্তিশালী সময়। মহাদেবকে বাম দেব রূপে পূজা করুন, ঘি দিয়ে স্নান করান, এতে মোক্ষ লাভ হয় এবং শত্রুর নাশ হয়। মন্ত্র ওম হ্রিং বামদেবায় নমঃ। চতুর্থ প্রহর ভোর 3টে থেকে সূর্যোদয় পর্যন্ত। শেষ প্রহরে মহাদেব সদ্যজাত, এই সময় মধু দিয়ে স্নান করান, এতে বিদ্যা ও বুদ্ধি বৃদ্ধি পায়। মন্ত্র ওম হ্রিং সদ্যজাতায় নমঃ। কি অর্পণ করবেন আর কি করবেন না। মনে রাখবেন, মহাদেব খুব অল্পতেই তুষ্ট হন, কিন্তু কিছু নিয়ম না মানলে তিনি রুষ্টও হতে পারেন। শিব পূজায় অবশ্যই নিখুঁত 3টি পাতাযুক্ত বেলপাতা অর্পণ করবেন। বেলপাতার মসৃণ দিকটি যেন শিবলিঙ্গের দিকে থাকে। এছাড়া ধুতুরা ফুল, আকন্দ ফুল, কাঁচা দুধ এবং গঙ্গাজল মহাদেবের অত্যন্ত প্রিয়। কিন্তু সাবধান, শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা, কেতকী ফুল বা শঙ্খের জল অর্পণ করবেন না। কুমকুম বা সিঁদুর শিবলিঙ্গে দেবেন না, এটি মা পার্বতীর জন্য। শিবলিঙ্গে শুধুমাত্র চন্দন লেপন করবেন। রাশি অনুযায়ী প্রতিকার। এবার আসছি সবথেকে গুরুত্বপূর্ণ অংশে। আপনার রাশি অনুযায়ী এই শিবরাত্রিতে কি নিবেদন করলে ভাগ্য ফিরবে। মেষ ও বৃশ্চিক রাশি, জলে লাল চন্দন বা গুড় মিশিয়ে অভিষেক করুন। বৃষ ও তুলা রাশি, দই, চিনি বা আখের রস দিয়ে অভিষেক করুন। মিথুন ও কন্যা রাশি, বেলপাতা এবং দুর্বা ঘাস অবশ্যই দেবেন, সাথে সবুজ মুগের ডাল দিতে পারেন। কর্কট রাশি, কাঁচা দুধ এবং সাদা ফুল অর্পণ করুন, মানসিক শান্তি পাবেন। সিংহ রাশি, জলের সাথে একটু মধু বা গুড় মিশিয়ে সূর্যোদয়ের আগে অভিষেক করুন। ধনু ও মীন রাশি, দুধে হলুদ বা জাফরান মিশিয়ে স্নান করান, হলুদ ফুল দিন। মকর ও কুম্ভ রাশি, আপনারা শনিদেবের প্রিয় পাত্র, তাই শিবলিঙ্গে তিল, অপরাজিতা ফুল বা ডাবের জল অর্পণ করুন। শনির 7.5 থেকে মুক্তি মিলবে। ব্রত ভঙ্গের নিয়ম।
ব্রত করার পরের দিন অর্থাৎ 16ই ফেব্রুয়ারি সকালে স্নান করে ব্রাহ্মণকে বা কোনো গরিব মানুষকে কিছু দান করে তবেই ব্রত ভাঙবেন। মহাদেবের কাছে প্রার্থনা করবেন আপনাদের সকলের মনোকামনা পূর্ণ হোক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য ভক্তদের সঠিক সময় জানতে সাহায্য করুন। কমেন্টে একবার লিখুন হর হর মহাদেব।